গুড মর্নিং বন্ধুরা। একদম সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, আর স্টার্ট করেই কিচেনে চলে এসেছি, কারণ এখন ঘুম থেকে জাস্ট উঠেছি। ওই ঘর থেকে এসে কিচেনে ঢুকেছি। রাতের যে নাইট ড্রেস থাকে সেটা চেঞ্জ করে অন্য একটা কাঁচা জামা পরে আমি তারপরে কিচেনে এন্ট্রি নিই। এটা আমার শাশুড়ি বিয়ের পর এসেই আমাকে এটা শিখিয়েছিল যে ঘুম থেকে উঠে আগে রাতের পোশাক ছেড়ে ফেলতে, তারপরে যে যা কাজ করবা সেগুলো করো। তো আমার একদম এই অভ্যেসটা হয়ে গেছে, আমি যতক্ষণ না ড্রেস ছাড়বো আমি কিচেনে ঢুকতে পারি না। এসে এখন রাতের যে বাসনগুলো থাকে আগে সেগুলো তুলে ফেলি, সব শুকিয়ে যায় একদম সারা রাতে। তারপর আমি জায়গায় জায়গাগুলো রেখে দিয়ে সারাদিনের এরপরে ধীরে ধীরে কাজগুলো স্টার্ট করব। তোমরা অনেকেই আমাকে বলছো যে রান্নাঘরের কিচেনটাকে মিস করবে। আমিও করব অবশ্যই, তার কারণ এখানে অনেক বেশি আলো বাতাস। কিন্তু যে কিচেনটা হচ্ছে আমার এখন, সেটা প্রপার একদম অ্যাকচুয়াল যে কিচেন সেটা তৈরি হবে। এখানে আমার যে কত ধরনের সমস্যার আমি সম্মুখীন হতাম আমি কখনো তোমাদের কাউকে বুঝতেও দিইনি, বা যেটুকু করতে পেরেছিলাম ধীরে ধীরে জল নিয়ে আসা, কারণ এটা একটা বারান্দা ছিল, এর মধ্যে জল নিয়ে আসা অনেক টাফ ছিল। এখনও পর্যন্ত যখন একদম ট্যাঙ্কে জল শেষ হয়ে যায় সবার লাস্টে আসে আমার কলে জল, তাও হাওয়া ঢুকে যায়, অনেক সমস্যা হয়। কিভাবে আমি যে কাজ করেছি সেটা শুধু আমিই জানি, কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম নিজের মনের মতন করে, যাতে আমার কাজ করতে অসুবিধা না হয়, সেটা শুধু আমিই জানি। আর প্যাসেজটা যতটা তোমরা ভিডিওতে বড় বলে মনে হয় অতটাও বড় নয়, আমার দাঁড়াতে কাজ করতে অনেক সমস্যা হতো। কিন্তু ওটা একদম প্রপার কিচেন তৈরি হবে। হ্যাঁ, হয়তো ওখানে কোনো আমি জানলা দিতে পারবো না, জানলা দিলে একদম ওদের ঘরের সামনে হবে, তো সেটা আপত্তি করেছে আমার শাশুড়ি মা, তো সেটা করা যাবে না। আমাকে হয় চিমনি না হলে এক্সস্টেড ফ্যান এগুলো লাগাতে হবে। সে আমি যখন সুন্দর করে পুরো কিচেনটা হয়ে যাবে তখন তোমরা দেখবে যে সেটা দেখতে কতটা ভালো লাগছে। কারণ অবশ্যই এই কিচেন যখন তোমাদের এত ভালো লেগেছে, ওটা অবশ্যই আমি সুন্দর করে সাজাবো, লাইট টাইট দিয়ে আলাদা করে ডেকোরেট করব, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখতে থেকো, আর দেখবে তোমাদের অনেক অনেক আপন হয়ে যাবে ওই কিচেনটাও এবং ওই ঘরগুলো। তো যাই হোক, এখন আমি ঘরে আগের দিন আমি যখন শুধু জামা কাপড়টা বেসিনে যে ধুই দেখিয়েছিলাম, অনেকে বলেছিলে তুমি কি সাবান দিয়ে কাচো না? অবশ্যই আগে আমি ঘরে বসে সব ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে কেচে রাখি। আর ধরো বড় চাদর বা হাজব্যান্ডের যদি জিন্স টিন্স থাকে সেগুলো আমি গামলায় করে নিয়ে ভিজিয়ে আমার যে বাইরে ঘরের বাইরে যে বারান্দাটা আছে সেখানে রেখে দিই। সেটা হয়তো বাথরুমে স্নানের সময় নিয়ে গিয়ে বড় বালতি করে কেচে নিই। আমার তোমাদের তো বলেইছি, এতগুলো মানুষ যখন একটা বাথরুম ব্যবহার করে তো তখন নিজের যে পরার জামা কাপড় সেগুলো গিয়ে ধুয়ে রাখতে আমার আমার একটু মানে হয় মনে মনে, আমি ঠিক পারি না। ওই জন্য আমার এই বেসিনটা আমি এত সুন্দর করে পরিষ্কার করি, বারে বারে সব জায়গা নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে নিজের সুবিধা মতন আমি কাজে ব্যবহার করেছি। আর আমি যেহেতু ডাইরেক্ট খুব কম কথা বলতে পারি, তার কারণ হচ্ছে আমার এতগুলো কাজ থাকে, সেই জন্য এই ভয়েস ওভারের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে এই গল্পগুলো করি। আর তাহলে তোমরা জানতেও পারো যে আমি কিভাবে কাজ করছি না করছি। এখন এখানে চলে এসেছি আমি জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো। তো চলো কাজগুলো দেখতে থাকো। পাশের রুমে ওরা এখনও ঘুমাচ্ছে, আমি এই ঘরে চলে এসেছি। টুকিটাকি যা যা বিছানার ওপর পড়ে আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে ফেলবো। তার কারণ আমার এখনও তো ঘর মোছা হয়নি। ঘর মোছার আগে যা যা ডাস্টিং বা ঝাড়াঝুড়ির ব্যাপার থাকে সেগুলো আমি করে নিই। সকালে ঘুম থেকে উঠে তো দেখলেই আমি ঘরটা খালি ঝাড় দিয়ে নিয়েছি। বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর অন্যান্য কাজগুলো করলে আর মনের মধ্যে যে একটা হেজিটেশন থাকে যে ঘর এখনও বাসি ঘর রয়েছে ঝাড় দেওয়া হয়নি, সেটা থাকে না। তারপরে সব বাকি কাজগুলো করে আমি ঘরটা মুছে ফেলি, তার আগে ডাস্টিংও করে ফেলি। আর এই ঘরে যেহেতু ঘুমাচ্ছে এখন আয়ুষ্মান, তাই চাদর টাদর আমি পরে তুলি, যখন ও উঠে যায় তারপরে চাদর তুলি। তোমরা দেখেছই আমার রাতের আলাদা চাদর থাকে, মানে যে যখন আমরা ঘুমাই তখন আলাদা চাদর পাতি, আবার সকালে অন্য একটা সুন্দর চাদর পেতে রাখি। তো এইভাবে আমি আমার ঘরের কাজগুলো সব সময় করে থাকি। সকালের আগে তো খুব আমার মানে টেনশান হয়ে যেত, কোনো কাজ করতেই যেন মনে হতো কতক্ষণে কাজটা আমি কমপ্লিট করতে পারবো, তো টেনশান হতো প্রথম প্রথম। এখন আর কোনো রকম সমস্যা হয় না, এখন একের পর এক রুটিন অনুযায়ী আমার কাজগুলো হতে থাকে। জামা কাপড় ধুয়ে কিন্তু আমি আমার রান্নাঘরেই রেখে দিয়েছিলাম, তারপরে ঘর দোর মুছে নিয়ে চলে এসেছি ছাদে।
এখন এগুলো ছাদে মেলে দেবো। সকাল সকাল হয়ে গেছে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে। গুড মর্নিং। সকাল থেকে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, আগেই হয়ে গেছিল অনেকক্ষণ আগে। তারপরে মাঝখানে বেশ কিছুক্ষণ গ্যাপ গেছে, মিনিমাম কত ঘন্টাখানেক হয়ে গেছে যে গ্যাপ গেছে। তার কারণ আয়ুষ্মানের একটা এক্সাম হলো, ওকে কোয়েশ্চেন পেপার সেট করে দিয়ে পড়তে বসিয়ে দেওয়া, সব কিছু করা, সেই সমস্ত কমপ্লিট করে তারপরে সেই খাতাপত্র আবার সাবমিট করা পিডিএফ করে, সেই সমস্ত কিছু করে এখন আমি চা বানালাম। তার আগে আমি ওটস খেয়েছি আজকে, তাহলে পুরোটা খেতে পারিনি, ভালো লাগলো না ওটসটা, ভালো না একদম, আমার একদম ভালো লাগেনি। আর সেদিন ম্যাকারনিটাও বানিয়েছিলাম, ম্যাকারনিটা অতটাও খারাপ নয়, খারাপ বলবো না, হয়তো অভ্যেস নেই বলে বা খুব একটা মানে টেস্ট চেঞ্জ করতে পছন্দ করি না বলে হয়তো অতটা ভালো লাগেনি। যেটা চিজ পাস্তা ম্যাকারনি, যেটা ওটা ভালো লাগলো না। আর মানে মনে হলে বাবা এর থেকে আমাদের 10 টাকার ম্যাগি, 10 টাকা না 15 টাকার ম্যাগি, ওগুলোই ঠিক আছে, ম্যাগিটাই ঠিক আছে। এত পয়সা খরচা করে যদি এরকম টেস্ট লাগে তা। আর ম্যাকারনি তো আমরা আসলে বাড়িতে বানাই, তো ম্যাকারনিটা কিরকম করে বানাই আমরা, যেরকম হাক্কা নুডলস বানাই সেরকম, বা আমি চিজ দিয়েও ম্যাকারনি বানাই। তোমাদের তো রেসিপি শেয়ারও করেছি, তোমরা দেখবে আমার চিজ ম্যাকারনির রেসিপি আছে, তো সেখানে টেস্টই আলাদা রকম হয়। এরকম মানে এইরকম টাইপের টেস্টটা খুব একটা ভালো লাগে না। তো খুব একটা মানে আমার ওটসটাও ভালো লাগলো না, এর থেকে দুধ দিয়ে ওটস খেতে ভালো লাগে, মশলা ওটস আমার ভালো লাগেনি। আর এখন তার থেকে চা খেয়ে নিজের শরীরের এনার্জিটা গেইন করি। এই যে আমার একদম ঘন দুধের চা হচ্ছে, আর আমার হাজব্যান্ড বলেছে ওর একদম গুঁড়ো দুধের চা ভালো লাগছে না, কস্টিংও অনেক বেশি পড়ছে। আমি বলছি ঠিক আছে, একটা এমার্জেন্সি এনে রাখবো, যখন ইচ্ছা হবে তখন আমরা চাটা এমনি খাবো, তাই তো? কি আর আজকে আয়ুষ্মান চা খাবে। কি বললে? তোমার না অনেক আন্টি আছে, আবার মাসিমণিও আছে। মাসিমণি কে? মাসিমণি যারা আমার থেকে একটু ছোট, তারা বলেছে আয়ুষ্মানকে মাঝে মাঝে চা দিলে কি হয়েছে। তোমার এক আন্টি তো আমাকে বকাই দিয়েছে যে কি হয়েছে গো একটুখানি চা দিলে। বলছিলাম যেটা, ওকে আমাকে বকেছে যে আমরা কি ছোটবেলা চা খেতাম না। সত্যি গো, আমরা তো ছোটবেলা চা খেয়েছি। তুমি তো একটা আমাদের ছোটবেলাটা অনেক, শুধু একটা মাসিমণির বাড়ি গিয়ে তারপরে চা খেয়ে মুড়ি খেয়ে চলে আসে। হ্যাঁ, মাসিমণির বাড়ি না, আমাদের বাড়িওয়ালা ছিল। টালিগঞ্জ ফাইজগঞ্জ ছোট ছিল, আমরা তো ভাড়া বাড়িতে থাকতাম। তো ওখানে ওপরে যে বাড়িওয়ালা ছিল তাদের বাড়িতে একটি মেয়ে, মানে আমি বড়দি বলতাম, ওই দিদি রান্না বান্না সব কাজকর্ম করতো। তা ওই দিদির কাছে আমাকে খুব ভালোবাসতো। তা ওই দিদি আমি গেলেই আমাকে চা দিত, বড়দি, আমি বড়দি বলতাম। তো বড়দি আমি গেলেই বড়দি আমাকে চা দিত। আর মানে মা তো রোজ রোজ দিত না, বাবা দেবে। তা ওপরে গিয়ে আমি বড়দির কাছে চা, বিস্কিট বা মুড়ি এই চা দিয়ে খেতাম। আমাদের ছোটবেলাটা অনেক সুন্দর ছিল, অনেক কোনো মানে বাধা ছিল না, এখানে যাবে না ওখানে যাবে না। বড়দির সাথে সাথে আমি যেতাম, রেশন আনতে যেতাম। আমাদের ছোটবেলাটা বড্ড সুন্দর ছিল, বড্ড সুন্দর ছিল। পড়াশোনা হয়ে গেল, ওপরে গিয়ে মানে দোতলায় যে বাড়িওয়ালারা থাকতো তাদের কাছে গিয়ে খেলতাম, বসে থাকতাম, গল্প করতাম। কোনো রকম ইয়ে ছিল না যে এই ওর ঘরে যাবি না, এই আমাকে এরকম বলেছে যাবি না, কোনো ইয়ে ছিল না। তখন বড়রা কিছু বললো মানে ওটা আমাদের শিক্ষা, বড়রা শাসন করছে মানে ওটা আমাদের ভালোর জন্য বলছে। আমাদের মা, আমার ছোটবেলাটা বড্ড সুন্দর ছিল, কোথায় হারিয়ে গেছে না। আর আমি এখনো অনেক স্বাভাবিক রাখতে চাই, কিন্তু মানুষ এত জটিলতা ক্রিয়েট করে, তখন মনে হয় কেন নিজেকে এত নিচে নামাবো। দেখে ছাড়ো, অন্য কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি। আমার আবার এই স্বভাবটা আছে। ছাড়ো, চলো চা খাই, নাহলে আবার চেঁচাবে আমার কর্তামশাই। কোথায় এসেছিলাম আমরা, বলো? আয়ুষ্মান আমাকে বাইক চালিয়ে নিয়ে এসেছে। মুভি
দেখা ভিডিও। আমরা আয়ুষ্মান আমাকে বাইকটা চালিয়ে নিয়ে এসছে না বাবাই? না আমি সামনে বসেছি। নাও আমাকে বাইক চালিয়ে বেড়াতে নিয়ে এসছে ঘুরতে। একটু ক্যামেরার দিকে তাকাও, ওই ক্যামেরার দিকে। ইনি নিয়ে এনেছে এই যে হলুদ কালারের জামা পরে স্ট্যাপ স্ট্যাপ ওই চিট্টি শার্টওয়ালাটা, মানে আমার বাবা জানে কি। বাহ কি সানসেটটা তোমার ফেসের মধ্যে ভালো লাগছে। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, আমাদের বলতে আমাদের বাড়ির সকলেরই আছে নেমন্তন্ন, কিন্তু আশিস আর আয়ুষ্মান যাবে। আশিসের এক ভাইয়ের বলেছিলাম তোমাদের নেমন্তন্ন, তো সেখানে ওরা যাবে আর আমি যাব। আমার শাশুড়ি যা সবাই একসঙ্গে যাব। আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে, তো সেখানে যাব আমরা। আমারও আশিসের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে যাওয়াটাই আমি প্রেফার করলাম। অনেক দিন হয়ে গেছে যে আমরা একসঙ্গে পুরো ফ্যামিলি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি কোথাও বা বেড়াতে এরকম আমরা যাই না। বহু বছর হয়ে গেছে। বহু বছর বলতে লকডাউনের আগেও আমরা গেছি, চিড়িয়াখানা গেছি শীতকালে সবাই মিলে, কিন্তু তারপর থেকেই সব কিছু যেন কেমন চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দেখো ঘরের সমস্ত কাজকর্ম হচ্ছে, টাইলস বসবে বলে পুরো দেওয়ালে টাইলস বসানো হবে। আর এই বারান্দাতেও পুরো দেওয়ালে যত দূর আছে ওপর থেকে নিচ অবধি পুরোটাই টাইলস বসবে। এই জায়গা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবং দেখো এখানে যে সিঙ্কটা ছিল সেটাও খুলে ফেলা হয়েছে। ওখানে পাথরের যে হোয়াইট ডিজাইনওয়ালা যে পাথরের সিঙ্ক থাকে সেই সমস্ত পাতা হবে, একদম চেঞ্জ হয়ে যাবে। এই ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এরপরে আমি রেডি হয়ে নিয়েছি একদম। আর এই শাড়িটা আজকে পরলাম কাঞ্জিভারম। তো দেখো আমাকে অনেকেই জানতে চেয়েছো আমি বিয়েবাড়িতে কীভাবে মেকআপ করি। একদম সিম্পল মেকআপ, আমার কোনো রকম তামঝাম এখানে নেই, শুধু কয়েকটা জিনিস দিয়ে আমি মেকআপ করি। প্রথমে দেখো আমি প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল সবসময় প্রেফার করি, ভীষণ ভালো কাজ করে। আর ফাউন্ডেশন নিয়ে নিলাম, এটা L18-এর ফাউন্ডেশন। আমি এখানে অল্প একটু টোনার দিয়ে, রোজ টোনার বা রোজ ওয়াটার যা ইচ্ছা দিতে পারো সেটা দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই যে আমার স্কিনে যে স্পটগুলো আছে তার ওপর দেখো এমনভাবে আমি বসিয়ে দিচ্ছি যেন পুরো জিনিসটা ঢেকে যায়। আর কেউ বলবে যে আমার মুখে স্পট আছে, দেখো একদমই কিন্তু এটা ঢেকে যাবে। তবে খুব বেশি চড়া করব না, আমি অতটাও চড়া করব না, কারণ হচ্ছে বেশি একদম মোটা মেকআপ করতে আমার ভালো লাগে না। তারপর মেকআপ যে ব্লেন্ডার থাকে সেটা দিয়ে আমি আস্তে আস্তে চেপে চেপে ব্লেন্ড করে দেবো। তো খুব হালকা হাতে এটা করতে হবে। তো দেখো আমি যতটা সম্ভব কিন্তু ঢেকে নিয়েছি। এরপরে আমার যে স্টিকটা আছে, মেকআপ স্টিক যেটা ফাউন্ডেশন স্টিক, সেটা অ্যাপ্লাই করব একটু আমার যে স্পটগুলোতে, যাতে একদমই স্পটগুলো ঢেকে যায়। আর আমার জায়ের মেয়েও রেডি হয়ে গেছে, এসে গেছে। তো একটা যেন কি নিতে এসেছিলো দাদা, মানে আমার ভাসুর, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এই দেখো একদম স্পটগুলো ঢেকে গেছে কিনা। খুব সাধারণ কিছু জিনিস যেগুলো মানে একদমই কমন জিনিস, সেই রকম জিনিস দিয়ে আমি মেকআপ করি। আর এখন আমি চোখের ওপরের যে মেকআপ, মানে চোখের যে মেকআপ সেটা করব। আমি এখানে একটা ভুল করেছি, সেটা তোমাদের পরে বলছি। এখানে আমি চোখের ওপরে দিচ্ছি, দেখো আমার গ্রিন আর পিঙ্ক আছে, কিন্তু গ্রিন আর পিঙ্ক দিলে চোখে একদমই আমাকে ভালো লাগবে না। আমি অতটা যেহেতু চড়া মেকআপ করতে পারিও না আর আমাকে ভালো লাগে না। তো আমি এখানে আমার গোল্ডেনটা একটু গ্রিনিশ গোল্ডেন আছে, এখানে মেকআপ প্যালেটে একটা যে গোল্ডেন আছে সেটা একটু গ্রিনিশ, সেটার ওপর দিয়ে অল্প একটু পিঙ্ক শেড দিয়ে আমি কিন্তু আইশ্যাডোটা জাস্ট একটা গ্লিটারি ভাব থাকবে এইটাই জাস্ট করেছি। তো চোখের মেকআপ এখন আইলাইনার আর কাজলটা পরে নেব। আমার এগুলো পরতে পরতে অভ্যেস হয়ে গেছে, সেরকম কোনো যে হাত কাঁপে বা কিছু তা হয় না। তো আইলাইনার আর কাজল, এটা হচ্ছে কলাসল কাজল। আর আইলাইনারটা ছিল ল্যাকমে কোম্পানির। আমাকে যেহেতু অনেকেই জিজ্ঞেস করে আমি কোনটা কি ব্র্যান্ড ইউজ করি, তো সেটা একবার তোমাদের বলে দিলাম। আর মেকআপে যে ভুলটা আমি করেছিলাম তোমাদের বলছিলাম, দেখো আমি স্টিক লাগাবার পর, ফাউন্ডেশন স্টিক লাগাবার পর আমার যে আমাদের ফেস পাউডার, সেটা কম্প্যাক্ট আর কি, কম্প্যাক্ট পাউডার, সেটা আমি লাগাতে ভুলে গেছিলাম। তো সেটা এখন অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ভালো করে ফেসে, তাহলে মেকআপটা সুন্দর বসে থাকে। আর এরপরে হাইলাইটার দেব। আমি কোনো আলাদাভাবে গালে কোনো অন্য ধরনের কোনো ব্লাশার বা এই সমস্ত ইউজ করি না। আমি যে হাইলাইটারটা ইউজ করি সুইস বিউটির, সেটাই ব্লাশের কাজ করে, ভীষণ সুন্দর। আমার ভীষণ মুখে একটা আলাদা একটা গ্লেজ, একটা লাইট এফেক্ট দেয়, এবং সেটা খুব হালকা এফেক্ট। সাধারণত হাইলাইটারগুলোর খুব মানে চকচকে বেশি হয়ে যায়, কিন্তু এটা সেরকম কিছু হয় না। আর এই যে পরে নিয়েছি আমার কানের দুল, আর পরে নেব পিঙ্ক কালারের লিপস্টিক। তো এইরকমভাবে আমি হালকাভাবে একদম মেকআপ করি, খুব বেশি জিনিসপত্রও লাগে না, অথচ একটা সুন্দর একটা
মেকআপও হয়। আর আমি এখন যেই লিপস্টিকটা ইউজ করছি এটা কিন্তু কোনো ব্র্যান্ড নয়, এটা আমি একটা লাইভ দেখে সেখান থেকে কিনেছিলাম। একটা বোনের মতন হয়, তার কাছ থেকে আমি প্রচুর প্রোডাক্ট কিনি মাঝে মধ্যেই, ওর লাইভ দেখে কয়েকটা জিনিস এরকম আমি কিনেই থাকি। তো এটা হচ্ছে তারই মধ্যে একটা। আর ব্যাস এরপরে একটু চুল টুলগুলো আঁচড়ে নেব, তার আগে আমি ভাবলাম যে লিকুইড সিঁদুরটা পরে নিই। আর এটাও ল্যাকমেরই সিঁদুর। তো এই হচ্ছে আমার মেকআপ, খালি চুলটা বাঁধা বাকি আছে। আর এই যে গিফট, এই গিফটটা আশিস নিয়ে যাবে ওদের পাড়ার যে যার বিয়ে হচ্ছে, অনেককে একসঙ্গে ইনভাইট করেছে, তো তো সবাই মিলে টাকা তুলে এই এত কিছু কি অর্ডার করেছিল। একটা ব্ল্যাঙ্কেট যেরকম আমি কিনেছি সেরকম একটা ব্ল্যাঙ্কেট, আর ক্রকারি সেট। তো এই হচ্ছে। আর আমরা এখানে দেখো কি হারে জ্যাম, যদি কেউ মিস করে গিয়ে থাকো একবার ভালো করে দেখো। আমাদের বাড়ির সামনে যে মাঠ, সেখানে বিশাল বড় একটা বিয়ে বাড়ি হচ্ছে, সেই জন্য আমাদের বাড়ির সামনে এই হারে জ্যাম ছিল। এবং আমাদের বাড়ি থেকে দুপা হাঁটতে গেলেও মানে জ্যামে দাঁড়িয়ে যাচ্ছে এরকম, এত ভিড়, এত জ্যাম ছিল। আর আমরা গেছিলাম বেশ অনেক দূর, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো সেখানে যেতে ওই জন্য আমরা উবের বুক করে নিয়েছিলাম, অনেকটা দূর আর কি, ভেতরে, অনেক ভেতরে। তো সেখানে এখনও অল্প অল্প ধান জমি, ফাঁকা জমি আছে, মানে খুব ভালো লাগলো, একদম অন্যরকম একটা বিয়েবাড়ি গেলাম বহু বছর বাদে। এবং সেই পুরনো বেশ কিছু স্মৃতি, যে বিয়েবাড়ি গেলে ভাত ডাল, লম্বা লম্বা বেগুন ভাজা, তারপরে মাছ পনির সবই ছিল, অতটা আমি ফটো তুলতে পারিনি। তারপরে মাটন সব ছিল, ঠিক সেই পুরনো একটা জায়গায় যেন ফিরে গেছিলাম, বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর তো এখান থেকে আমরা প্রথমে তো নামলাম, নেমে এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ উবেরে যেখান থেকে নেমেছি সেখান থেকেও অনেকটা হাঁটা। আর আমার শাশুড়ি মায়ের অনেক কষ্ট হচ্ছে, কারণ ওনার পায়ে এমনি প্রচণ্ড ব্যথা। উনি আমাদের বলছেন, কেন আমাকে নিয়ে আসতে যাও, কেন নিয়ে আসতে চাও, আমার ভালো লাগে না। তো এই সমস্ত করতে করতে অনেক কষ্টে আমরা পৌঁছলাম। তারপরে দেখো এখানে বসে খাওয়া দাওয়া করছি, আর ভালোই কাটলো, সবাই অনেক দিন পর একসঙ্গে গেলাম। হ্যাঁ, আমার ভাসুর যায়নি, তার কারণ ভাসুর সকালে একবার ঘুরে এসেছিল, যেহেতু বাবার কাছে কাউকে তো থাকতে হবে সেই জন্য। আর এই হচ্ছে আমার জায়ের ছেলে, তোমরা দেখো না কখনো, কারণ সবাই সবসময় তো ক্যামেরার সামনে আসে না, আসতে চায় না। তো এই ছিল আমাদের আজকের আনন্দের দিন, এবং আমার আজকের ভিডিও এখানেই শেষ করব, কারণ এরপরে আমরা ফিরবো। আর ওই বিয়েবাড়ির গাড়ি করেই আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, কারণ অনেকে তো আমরা অনেক রাতে ফিরেছি, একা একাই আমরা এতজনে ফিরবো, তো তাই। আবার দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।